সময় থাকতে ভালোবাসার মানুষের মূল্য দিতে শিখুন। এমনও তো হতে পারে সে আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে আমি তোমাদের এমন একটি স্টোরি শোনাবো যেটা শুনে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে এই স্টোরিটা লিখে পাঠিয়েছে ভাইয়াটার হয়ে আমি গল্পটা আপনাদের বলে শোনাবো। তো শুরু করি। বাহির থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম। এমনিতে বাবা মা গ্রামে থাকে, চাকরির জন্য আমি শহরে কোনো এক ফ্ল্যাটে থাকি। কিন্তু রাত 9টা বাজলে বাড়ি থেকে কল দিত, বক বক করতো এত রাতে বাহিরে আড্ডা দেই কেন, অথচ তখন বাজে রাত 9টা। আসলে 9টা তেমন বেশি না, তবে পরিবারের কাছে একটা চিন্তার বিষয়। কি করে সে? যাই হোক, বাসায় ঢুকে ফ্রেশ হলাম, তখনই মোবাইলটা কেঁপে উঠলো। যে দেখি প্রিয় মানুষটার কলটা রিসিভ করলাম ভয়ে ভয়ে, কেননা একটু আগে তাকে রিক্সাতে উঠিয়ে দিয়েছি বাসার দিকে। আর এত জলদি কল রিসিভ করার পর সোজা বলে উঠলো, নিচে আয়, তাও তুই করে। আমি বলছি কেন? তার একটাই কথা, তুই নিচে নামবি নাকি আমি তোর বাসায় আসবো। বাসায় বারান্দায় গিয়ে দেখি রিক্সা নিয়ে বসা সে। তার বায়না তাকে বাসায় দিয়ে আসতে হবে। বললাম তুমি আগে কেন বলনি? তার এক কথা, নিচে নামবি না বাসায় ঢুকবো। বাসা থেকে বের হওয়াটা সহজ নয়, কেননা বাড়িওয়ালা করার নির্দেশ রাত 11টার পর বাহিরে থাকতে পারবো না, আর থাকলেও গেট লক হয়ে যাবে, ঢুকতে পারবো না। যাই হোক, রাত বাজে 9টা, হাতে এখনো আরো 2 ঘন্টার সময়। বের হয়ে রিক্সায় উঠে তাকে তার বাসায় নামিয়ে দেয়, আর সে ততক্ষণ আমার কাঁধে মাথা রেখে তার স্বপ্নের কথা বলে যাচ্ছে। দেখতে দেখতে তার বাসার সামনে চলে আসলাম। পরের দিন কল, আজকে কি ঘুরতে বের হবা? আমি বললাম আজ অফিস আছে, তারপরের দিন যাব। সে বলল আচ্ছা ঠিক আছে। অফিস থেকে বাসায় ফিরলাম রাত 9টা বাজে। সারাদিন প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারিনি। ওর কথা ভাবতেই ওর ফোন আসলো। ফোন রিসিভ করলাম আর সে বলল, বাবু নিচে আসো, একটা সারপ্রাইজ আছে। আমি নিচে গিয়ে দেখি প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে। উঁকি মেরে দেখছিলাম ওর হাতে কিছু আছে কিনা, কিন্তু কই, কিছুই তো দেখলাম না। ভাবলাম পাগলিটা চুমু খাবার জন্য এসেছে, তাই ওকে চুমু খাবার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাকে ধাক্কা দিয়ে পিছিয়ে গেল আর বলল, এখন চুমু খেতে হবে না, রাতে অনেক খেতে পারবা। আমি বললাম রাতে অনেক খেতে পারবো মানে? সে বলল বান্ধবীর বাসায় থাকার কথা বলে এসেছে, আজ তোমার সাথে থাকবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি একটু রেগে বললাম, উফ, কেউ দেখে ফেলার আগে যাও তো। সে জেদ করতে লাগলো, আমি যাব না, সারা